অনেকদিন পরে আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট কয়েকদিন ধরে আমি ঢাকায় ছিলাম। তো আজকে ভিডিওতে কিছুটা সময় আমার ঢাকাতে দেখানো হয়েছে, আর কিছুটা সময় মানে বাসায় ব্যাক করার পরে আমি আপনাদের সাথে বাকি কাজগুলো শেয়ার করেছি। তো গতদিন আপুদের বাসায় আপু কিছু রান্নাবান্না করেছিল। আমাদের ফ্যামিলির সবাই একসাথে হয়েছিল। তো সেটারই কিছু ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম। যদিও যখন আমরা সবাই একসাথে হই আমি তেমন একটা ভিডিও শ্যুট করি না। তবে আজকে ভাবছি যে একটু টুকটাক ভিডিও নিয়ে রাখি আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি। তো সেদিন আপু হচ্ছে গিয়ে চিকেন কাচ্চি করেছিল, আর হচ্ছে ডিম করেছিল, আরও অনেক কিছু করেছিল। মানে যা, যা করার একটু ভালো-মন্দ সবকিছুই করেছে। এটা হচ্ছে লাস্ট ফ্রাইডের ভিডিও। তো সেদিনই আমি টুকটাক অনেক কিছুই একটু ক্লিপস নিয়ে রেখেছি। আর সেটা আজকে আপনাদের সাথে অ্যাড করে দিয়েছি। তো আপু হচ্ছে যখনই রান্না করতে গিয়েছিল, তখনই গ্যাস চলে গিয়েছিল। ওদের অলরেডি সিলিন্ডারও আছে। সিলিন্ডারও শেষ, আর এমনি নরমাল গ্যাস তো নাই, আ একদমই নাই। তো আমি যখন বাসা শিফট করেছিলাম, মানে আমি তো ওখানেই ছিলাম। তো যখন বাসা শিফট করেছিলাম, আমাদের বাসায় একটা সিলিন্ডার ছিল। এই ছোট সিলিন্ডারটা আপুদের বাসায় আমি রেখে এসেছি। ভাগ্যিস এত মাস পরে গিয়ে এই সিলিন্ডারটা আজকে কাজে লেগেছে। মানে হুট করে তখন এমন একটা সময় যে সিলিন্ডার আনাও সম্ভব না। আবার বাসা ভর্তি হচ্ছে মেহমান এসেছিল। সো রান্নাবান্নার একটা ব্যাঘাত ঘটেছিল। তো এই মুহূর্তে আসলে এই সিলিন্ডারটা এত কাজে দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ কিছুটা হলেও কাজে আসতে পারলাম। এর মধ্যেই আমার একটা পার্সেল এসেছে। আসলে আমি যখন গাজীপুরে থাকি খুব একটা কিছু অর্ডার করি না, কারণ এখানে ডেলিভারি চার্জটা এত পরিমাণে বেশি কাটে। তো আমার তো কয়েকদিন পর পরই ঢাকায় যাওয়া হয়। তো তখন গিয়ে আমি হচ্ছে টুকটাক যখন কিছু অর্ডার করার থাকে তখন ওখানেই আমি অর্ডার করে নিই। তো আজকে একটা বোরকা অর্ডার করেছিলাম একদম রেগুলার ওয়্যারের জন্য। কিন্তু বোরকাটা যখন হাতে নেই তখন দেখি যে আমার থেকে প্রায় ২ সাইজ বড় হয়ে গিয়েছে। আর আপুরও এটা অনেক পছন্দ হয়ে গেছিল। মানে আমার বড় আপুর অনেক পছন্দ হয়েছে দেখে আর এটা ব্যাক করিনি। এটা আপু রেখে দিয়েছিল আমার জন্য, পরে আরেকটা অর্ডার করব। আর আমার মেয়ে হচ্ছে এটা খুলবে। সে নিজে, নিজে একাই খুলবে। এটা নিয়েই সে খুব যুদ্ধ করছিল। যাই হোক, সেটা আমার কাছে খুব ভালোই লাগছিল। আসলে যখন কোনো কিছু নতুন আসে তখন না দেখতে বেশ ভালো লাগে। বোরকাটা আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাইজ নেই। পরে আর আমি অর্ডারও করতে পারিনি। তো এটা আর ব্যাক করিনি, এটা আপু রেখে দিয়েছে। বোরকার কালারটা এত সুন্দর ছিল, আমি জাস্ট যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই কালার ছিল, কিন্তু আমার কপালেই ছিল না। এর মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর কাচ্চিটা দমে দেওয়া হয়েছিল। তো দম থেকে এটা যখন উঠাচ্ছিল এত সুন্দর একটা ফ্লেভার, আর কালারটাও কি চমৎকার লাগছিল তাই না? হোয়াইট কালারের মধ্যে অরেঞ্জ কালারটা কিন্তু খুব ফুটে। তো আপু এটা সার্ভ করে দিচ্ছিল, আর আমরা বাচ্চাদের জন্য অলরেডি নিয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে যেহেতু ভিতরের মানে ঝালটা খাবে না, তাই আমি একটু সাদা কালারেরটাই নিয়ে নিচ্ছিলাম, কারণ ও যদি কালারফুল কিছু দেখে একদমই খাবে না। সো ওর জন্য একটু হোয়াইট কালারটাই শুধু নিয়ে নিচ্ছিলাম উপর দিয়ে। যাই হোক, এই কাচ্চিটা পুরাটা ধরে একটা ডালার মধ্যেই ঢেলে দেওয়া হয়েছে, যাতে করে সবাই সবকিছু সুন্দর করেই পায়। আর মাশাআল্লাহ এটা খেতেও খুবই মজার হয়েছিল। তো এটা আমি অনেকবার করেছিলাম বাসায়। আমি অনেকবার রেসিপিও শেয়ার করেছিলাম। তো খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়েছি, আর টুকটাক আমি গত ২ দিন ধরে কিছু ক্লিপস নিয়ে রেখেছি। আসলে আপুর বাসাটা এত সুন্দর, শান্ত, নিরিবিলি, খুবই ভালো লাগে। যাই হোক, গতকালকে আমি বাসায় আসছি, আর বাসায় আসার পরে ১ম কাজ হচ্ছে আমার যে গাছগুলো আছে সেগুলোকে একটুখানি দেখা, আকাশ দেখা। কারণ আমার কাছে না এই বারান্দাটা, এই গাছ এত ভালো লাগে। সামনে সবুজ, কি যে সুন্দর লাগে। আর যখনই ঘুম থেকে উঠি সবার আগে এই গাছগুলা দেখে মনটাকে একটু শান্ত করে নিই। সেই সাথে ১ কাপ চা তো অবশ্যই থাকবে। এর সাথে একটা স্যুটও করে নিয়েছিলাম। এই কাপগুলো আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। আর আমার এত ভালো লেগেছে কাপগুলো, যারা চাখোর বা চা পছন্দ করে তাদের জন্য একটু সুন্দর, সুন্দর কাপ হলে না মনটাই ভালো হয়ে যায়। যাই
হোক টুকটাক অনেক কাজ করে তারপর চলে গেলাম রান্নাঘরে। এতদিন তো মা রান্না করেছে, তো আজকে ভাবলাম যে আমি রান্না করি। আর আজকে মার শরীরটাও খুব একটা ভালো না, তারপরও চাচ্ছিল যে মাই রান্না করতে, তো আমি দেইনি। আমি বললাম যে না, আমি যেহেতু আছি আমি রান্না করি। যখন কোথাও থেকে আসি প্রথম দিন আমাকে একদমই রান্না করতে দেয় না, কেন আমি জানি না। তবে আজকে কিন্তু ভীষণ গরম পড়ছে, তো গরমের জন্য ভাবছি যে একটু হালকা পাতলা তরকারি রান্না করি। অর্ধেক তো সবাই গরমেই অসুস্থ হয়ে পড়ছি, এত পরিমাণে গরম। আর কারেন্টও কিন্তু মানে ইলেকট্রিসিটি কিন্তু গাজীপুরে একদম নাই বললেই চলে, কিছুক্ষণ পর পরই চলে যায়। এই একটা কারণে আমার খুবই বিরক্ত লাগে, আদারওয়াইজ আমার কাছে এখানে থাকতে খুবই ভালো লাগে। যাই হোক, আমি আজকে ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, সেজন্য আমি ডালটার মধ্যে রসুন, হলুদ আর সামান্য জিরা ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। আসলে লবণটা না তখন দেওয়া হয়নি, পরে দিয়েছিলাম কারণ আমি ভুলে গিয়েছিলাম। আর পেঁপেটা সুন্দর করে কাটা হয়েছে, এটা মাই কেটে কুটে দিয়েছে। আর একটা মাছের চচ্চড়ি করব, ছোট মাছ। এতদিন ধরে বড় মাছ খেতে খেতে খুব বিরক্ত হয়ে গেছিলাম, আজকে ভাবছি যে একটু ছোট মাছ রান্না করি। আর একদম হোটেল স্টাইলে রান্না করেছিলাম। যাই হোক, আমি যে পেঁপের তরকারিটা রান্না করছি এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে। আমি আবার এমনভাবে তরকারি একটা রান্না করি যাতে করে আমার মেয়েটা খেতে পারে, সেজন্য এখানে কোনো রকমের মরিচ আমি অ্যাড করিনি, শুধু হলুদের গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু কি জানি কাঁকরোল ভাজি করব, সেটাও মা কেটে কুটে দিয়েছিল। আসলে এভাবে না একদম কুচি কুচি করে কাটাটা আমার দ্বারা সম্ভব হয় না। তো ম্যাক্সিমাম এভাবে যদি কুচি কুচি করে কোনো কাটা থাকে বা একদম মিহি করে কাটা কোনো কিছু থাকে, সব কিছু মাই করে দেয়। রান্নার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে ধনিয়া পাতা, যেটা ছাড়া আমার দিন একদমই অচল। তো ফ্রিজ খুলে দেখছিলাম ধনিয়া পাতা আছে কিনা, কিন্তু কোনো ধনিয়া পাতা পাইনি। আসলে আমি যখন বাসায় থাকি না, খুব একটা ধনিয়া পাতা আনা হয় না, কারণ মারা ধনিয়া পাতা খুব একটা খায় না। তো যাই হোক, ভাবলাম যে ফ্রিজে নাই তো কি হয়েছে, আমাদের কিছু গাছ লাগানো হয়েছে। এটা খুবই ছোট্ট একটা গার্ডেন বলতে পারো, ৩-৪টা গাছ আর কি। তো এখানে আমরা বিলেতি ধনিয়া পাতা লাগিয়েছিলাম, সেটা সেখান থেকেই কিছুটা উঠিয়ে আনা হয়েছে। আসলে এটা আমার জন্য একদম থাকেই না, কারণ আমি ২-১ দিন পর পরই এখান থেকে উঠিয়ে খেয়ে ফেলি। আমার আসলে ধনিয়া পাতা না হলে একদমই চলে না। আর এরকম ফ্রেশ ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অন্য লেভেলের ভালো আসে। ডাল দিয়ে পেঁপে যেটা রান্না করছিলাম সেখানে ফোড়ন দিব। আর এর জন্য আমি কিছুটা রসুন থেতো করে নিয়েছিলাম। কুচি করলেও ভালো হয়, তবে কুচি করার থেকে এভাবে থেতো করে নিলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। আর ফোড়ন দেওয়ার সময় অবশ্যই আমি একটু জিরাও দিব, জিরা দিলে না ভালোই লাগে। আর পাঁচ ফোড়নও দেওয়া যেতে পারে, তবে এভাবে রান্না করলে জিরাটা দিলে বেশি ভালো লাগে। যাই হোক, পেঁপেটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি এর আগে লবণও দিয়ে নিয়েছিলাম। সেই সাথে কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে যে ধনিয়া পাতা, মানে বিলেতি ধনিয়া পাতাটা আমি ছিটিয়ে দিয়েছিলাম। আর কাঁচামরিচটা আমি একটু ফালি করে দিয়েছি, যাতে করে ফ্লেভারটা বের হয়, কিন্তু ঝালটা যাতে না লাগে। যাই হোক, রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আর এখন হচ্ছে আমি এটা বাগার দিয়ে দিব। মাঝে, মাঝে আমি চিন্তা করি কেন যে আমি এই প্ল্যাটফর্মটা ছেড়ে দিয়েছি। আসলে আমি এত আগে শুরু করেও হুট করেই একদম ছেড়ে দিয়েছি। আর YouTube এ আমি টোটালি এখন ধরতে গেলে আসি না। মাঝে কয়েক বছর টোটালি আমার YouTube এ আসাই হয়নি। আর ভিডিও দেওয়া হয়নি। দিলেও আমি দিয়ে জাস্ট আমি ক্লোজ করে দিয়েছিলাম। এরকম একটা। তবে এখন আমি বুঝতে পারছি আমার আসলে এমনটা করা উচিতই হয়নি। তো ভাবছি যে এখন থেকে তোমাদের সাথে একটু কানেক্টেড থাকবো। জানি না কতদিন থাকা যায়। মন ভালো থাকলে আসলে আমার ভিডিও করতেও ভালো লাগে, তবে মন দিয়ে ভালো না লাগলে একদমই ভালো লাগে না। আর সব কিছু মিলিয়ে অনেক সময় আসলে ভিডিও দেওয়াটা পসিবল হয় না, তবে চেষ্টা করছি বা করব রেগুলার একটা ভিডিও দেওয়ার। যাই হোক, এই যে কাঁকরোল ভাজিটা আমি সুন্দর করে করে নিয়েছি। আগে আমি কাঁকরোলটা ভেজে নিয়েছি একদম হাই হিটে লবণ আর হলুদ দিয়ে, তারপর শেষে হচ্ছে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু লো হিট রেখে দিয়েছি, তারপর আস্ত জালে এটা হতে থাকবে। আর রান্না
রান্নাবান্না করা মানে কিন্তু রান্নাবান্নাই করা না, এরপরে কিন্তু অনেক কাজই থাকে। সব কিছু গুছিয়ে উঠানো, আমার যেহেতু হাতের কাছে সব কিছু আমি রাখিনি, আমার কাছে কেন যেন রান্নাঘরটা একটু ক্লিন রাখলে বেশি ভালো লাগে। অনেক সময় না ইচ্ছা করে রান্নাঘরটা একটু সুন্দর করে ডেকোর করি, কিন্তু যখনই আমি কিচেনে আসি আমার কাছে এরকম খোলামেলা কোনো কিছু নাই। জাস্ট রান্না করব, হাতের সামনে সবকিছু প্রয়োজনীয় সবকিছু দিয়ে রান্না করে ব্যাস চলে যাব, এতটুকুতেই আমার কাছে ভালো লাগে। খুব একটা হিজিবিজি করতেও ইচ্ছে করে না। আবার মাঝে, মাঝে অন্যের ভিডিও দেখে মাঝে, মাঝে নিজের কাছেও একটু হিবিজিবি করলেও ভালো লাগে। যাই হোক, মন যখন যেভাবে চায় সেভাবেই আসলে কাজ করি, দেখা যাক। তবে ইচ্ছে আছে একটুখানি রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার। আবার রান্নাঘরে যখন রান্না করতে আসি তখন ওগুলো আবার বিরক্ত হয়ে পড়ে। মানে ওটা আবার বিরক্তির কারণ না হয়ে পড়ে। যাই হোক, আজকে গাছ থেকে কিছু পেঁপে আনা হয়েছিল। এগুলো কিন্তু আমাদের গাছেরই পেঁপে। তো গাছটা পুরোটাই ভেঙে গিয়েছে। সব পেঁপেই আপু পেড়ে নিয়ে আসছে। আর অনেকগুলো পেঁপে কিন্তু এই বস্তার মধ্যেও আছে। তো এত পেঁপে দিয়ে যে আমরা কি করব জানি না। মানে কয়টা পদের যে রান্না করব। যাই হোক, কথা বলতে, বলতে আমার রান্নাবান্না সবকিছু কমপ্লিট হয়ে আমি টেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছি। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে সুন্দর, সুন্দর ভিডিও শেয়ার করার। আজকে আসি। আল্লাহ হাফেজ।